আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হাতে কাটা সেমাই পিঠার রেসিপি। এই পিঠাটা বানানো মনে হয় যে খুবই কঠিন, না আসলে পিঠাটা বানানো একেবারে সহজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। কালকে অনেকগুলো ভাত রান্না করে ফেলছি। ভাত বেঁচে যাওয়া ভাতটা দিয়ে আমি এখন ফ্রাইড রাইস করে নিয়েছি। আমার এক বড় ভাই আমার জন্য ওনার সবজি বাগান থেকে কিছু ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা পাঠিয়েছে। অনেকগুলো সবজি রোপণ করছে, খাওয়ার উপযোগী ধনিয়া পাতাটাই হয়েছে, তাই ধনিয়া পাতাটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর ধনিয়া পাতাগুলো দেখতে এত ভালো লাগতেছে, এই যে ফ্রেশ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা ভালো করে আমি এখানে ক্লিন করে একটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো। যখন রান্না করব তখন রান্নার কাজে ব্যবহার করব। আর ধনিয়া পাতাটা একদম ছোট, যেহেতু এখন শীতকাল বিভিন্ন রকম সবজি বের হয়েছে, ধনিয়া পাতাটা সব কাজে আমরা ব্যবহার করি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হাতে কাটা সেমাই পিঠার। এই পিঠাটা বানানো একেবারেই সহজ। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি এখানে 2টা তেজপাতা, দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। পানিটা বলক চলে আসলে এরপর আমি এখানে মিশিয়ে নিব আতপ চালের গুঁড়িটা আমি বাজার থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি। তো সবটুকু গুঁড়ি একসাথে দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক হয়ে উপরে চলে আসবে তখন আমি গুঁড়িটা এটার সাথে মিশিয়ে দিব। পানি আর গুঁড়ি আমি এখন মেশাবো না। যখন পানিটা কয়েকবার বলক হয়ে উপরে আসবে তখন আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। আর নর্মালি আমরা যে রুটি বেলার ডোটা করে থাকি এটা ওইটার মতো। এই তো পানিটা উপরে চলে আসছে, আমি এটা পানি আর গুঁড়ি একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই আটাটা পারফেক্টভাবে না হলে পিঠাগুলো ভালো হবে না। এটা আমি পানির সাথে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তাহলে গুঁড়িটা ভালো করে এখানে সিদ্ধ হয়ে যাবে। এই তো একটা ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে রেখে দিব। ঢাকনাটা উঠিয়ে এখানে যে মশলাটা আমি ব্যবহার করছি মশলাগুলো এখন ফেলে দেব। আর এই ডোটা একদম গরম গরম অবস্থায় মতে নিতে হবে। স্টিলের একটা প্লেট নিয়ে নিয়েছি, এখন এখানে আমি আটার ডোটা ভালো করে এখানে আমি মতে নিব। তাই তো গরম গরম অবস্থায় ভালো করে আমি এটাকে এখন মতে নিচ্ছি। শীতকালে গ্রামগঞ্জে দেখা যায় যে নানি দাদিরা বিভিন্ন রকম পিঠা তৈরি করে থাকে। এই পিঠাগুলো মনে হয় যে খুবই কঠিন, আসলে না, পিঠাগুলো বানানো একেবারেই সহজ। তো আমি এটা একটু ভালো করে এটা ডোটা মথে নিচ্ছি। এই তো 2টা ডো আমার এখানে মথা হয়ে গেছে। ছোট ছোট করে কিছু আমি এখানে নুডলসের মতো করে লিচি কেটে নিব পিঠা তৈরি করার জন্য। এই যে এখানে কিছু লিচি কেটে নিয়েছি, এগুলো দিয়ে এখন পিঠাগুলো আমি বানিয়ে নিব। এই পিঠাটা কেউ চুই পিঠা বলে, কেউ সেমাই পিঠা বলে। তো আলহামদুলিল্লাহ আমার হাতে এই পিঠাটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারি। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা এখানে কেটে নিচ্ছি। আপনি চাইলে এই পিঠাটা বানিয়েও রান্না করে খেতে পারেন, আর না হলে রোদে শুকিয়ে এটা একটা কোটায় রেখে দিতে এরপরে রান্না করে খেতে পারেন। এই তো সবগুলো পিঠা এখানে কাটা হয়ে গেছে। এগুলাকে আমি কিছু পিঠা রান্না করব আর কিছু পিঠা আমি রোদে শুকিয়ে রেখে দিব। তো এক এক করে সবগুলো পিঠা আমি এখানে বানিয়ে নিলাম। পরবর্তীতে ভিডিও আমি এই পিঠাটার রেসিপিটা রান্না করে দেখাবো। আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।